এটি মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2025-এর ভূগোল বিষয়ের ফাইনাল সাজেশন বা ফাইনাল মডেল সেট। এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পুরো 90 নম্বরের আছে। সময় থাকবে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট। শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যার ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে অবশ্যই পাইন স্যার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, বিভাগ কয়ে ক্ষয়ের শেষ সীমা অবস্থান করে হিমরেখার উচ্চতায়, সমুদ্রপৃষ্ঠ উচ্চতায়, সমুদ্র তলদেশের উচ্চতায়, নদীর তলদেশের উচ্চতা উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ উচ্চতায়। 2 নম্বর মরু অঞ্চলে শুষ্ক হবে, এটা শুষ্ক নদী খাত হল ওয়াদি। 3 নম্বর বায়ুর উষ্ণতা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুর চাপের পরিমাপ হল 1013.25 মিলিবার। একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হল মৌসুমী স্রোত। 1.6 দেখো, পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য থাকে অমাবস্যাতে। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল ধানের খোসা। ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। ভারতের দীর্ঘতম হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। 11 ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হচ্ছে কর্ণাটক। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হবে 1। 2011 সালের আদমশুমার অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল হরিয়ানা। 14 দেখো, মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বিভাগ ক্ষয়ে চলে যাব শুদ্ধ এবং অশুদ্ধ। নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক না, অশুদ্ধ হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, হ্যাঁ শুদ্ধ। অমাবস্যার তুলনায় পূর্ণিমা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয়, শুদ্ধ। মালনাদ কথার অর্থ হল মৃতের দেশ, অশুদ্ধ। গাঙ্গীয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, না, অশুদ্ধ। 6 কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প, শুদ্ধ। মৌজা মানচিত্র একটি বৃহৎ স্কেলের মানচিত্র, শুদ্ধ। এরপর দেখো 2.1.7 শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটা অশুদ্ধ হবে। তো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি চুনাপাথরযুক্ত অঞ্চলে গ্যাস আবহবিকার প্রধান শক্তিরূপে কাজ করে রাসায়নিক আবহবিকার। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। ভারত মহাসাগরে অবস্থিত একটি উষ্ণ স্রোতের নাম হচ্ছে মোজাম্বিক স্রোত। নাগার্জুন সাগর পরিকল্পনা ড্যাশ নদীর উপর অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। ভারতের সর্বাধিক জনবহুল স্থান, বৃষ্টিবহুল স্থান হল মৌসিনরাম। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরু শহরকে। মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলে। 1 বা 2টি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি। নদীর ক্ষয়, বহন, সঞ্চয়ের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ পলি গঠিত সমীবা বদ্বীপ সমভূমি। দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন ঢাল বেশি উষ্ণ হয়? পূর্ব ঢাল। কোডাল শব্দের অর্থ কি? জোয়ার ভাটা। গঙ্গা নদীর কোন অংশ সর্বাধিক দূষণ দেখা যায়? নিম্ন গতিতে। অধিক বৃষ্টিপাত ও উচ্চ আর্দ্রযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টি হতে হবে? ল্যাটেরাইট মৃত্তিকা। কত সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে ইউনেস্কো? 1987। ভারতের কোন শহরে প্রথম পাতার রেল যাত্রা শুরু হয়? উত্তর হবে কলকাতা। RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে রাখো 4 নাম্বার। বাম দিকে শিব বালিয়াড়ি, উত্তর হবে বায়ু সঞ্চয় কার্য, ক্রান্তীয় ঘূর্ণবাদ, টর্নেডো, চিত্তরঞ্জন, রেল ইঞ্জিন, ইসরো ভারতের রকেট উৎপাদন সংস্থা। বিভাগ করে টিকা টাইপের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালোভাবে তৈরি করবে। ষষ্ঠ ঘাতের সূত্র কি? ইনসেলবার্গ কি? উষ্ণতার প্রসর, হিমপ্রাচীর, গ্যাসীয় বর্জ্য। পারস্পরিক পরিবেশ শিক্ষার্থীদের প্রত্যক্ষ করা 2টি বর্জ্যের নাম। ময়দান কি? কৃষি বনসৃজনের 2টি উদ্দেশ্য। পুনরপ্তানি বন্দর কাকে বলে? উদাহরণ দাও। কাম্য জনসংখ্যা। উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় কেন? তারপর দেখো, অথবা সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলতে কি বোঝায়? এটা একটা টিকা রয়েছে। ঘ বিভাগে দেখো 3 নম্বরের প্রশ্ন, 4টি তোমাদের করতে হবে। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ব্যাখ্যা করো। অথবা এটা অথবা হবে। অথবা উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো। নদী বয়ে গিয়ে যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে তৈরি করবে তোরা। উঁতে দেখো 5 নম্বরের প্রশ্ন আছে, এখান থেকে 2টো করতে হবে, এখান থেকে 2টো। মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্য খুব ইম্পর্টেন্ট, চিত্র সহ করতে হবে। হিমবাহ জলধারা মিলিত 3টি ভূমিরূপ সচিত্র খুব ইম্পর্টেন্ট। সমুদ্র সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা দাও। এখানে আবার পূর্ব পশ্চিম প্রাকৃতিক বৈশিষ্ট্য নিরূপণ করো। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং পূর্ব ভারতের লৌহ শিল্প কেন্দ্রীয় বনের কারণগুলো ব্যাখ্যা করো। এরপর চলে যাবো দেখো চ বিভাগে। দেখো
10 নাম্বার থেকে 10টি মানচিত্র থাকবে, মানচিত্র তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এবং সেই মানচিত্রে পয়েন্ট করতে হবে। যেমন বিন্ধ্য পর্বত, মারাবার উপকূল, এরকম 10টি আছে, তোমাদের 10টি পয়েন্ট করতে হবে। খুব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, ভালোভাবে এগুলো দেখে তৈরি করো। 5 নাম্বারও খুব ইম্পর্টেন্ট দেওয়া আছে, টেস্ট বা ফাইনাল দুটো পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট। তো ভালোভাবে প্রিপারেশন নাও এবং আমার ভিডিওটা পুরো দেখো। আগামী দিনে অন্যান্য সাবজেক্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।